হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখুন আজকে বিরিয়ানি বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে মাংস ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে মশলা নিয়েছি আদা রসুন বাটা, গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিইনি বন্ধুরা, বেরেস্তা করে নিয়েছি। আর নিয়েছি টক দই, ফেটিয়ে নিয়েছি। সব একে একে ম্যারিনেট করে নেব মাংসগুলো। বন্ধুরা দেখুন বেরেস্তাগুলো কত সুন্দর মুচমুচে ঝুরঝুরে হয়েছে। এরকমই বেরেস্তা বানিয়ে বিরিয়ানি করবেন, খেতে ভালো লাগবে, টেস্টি অন্যরকম হবে। আমি ম্যারিনেটে বেরেস্তা দিয়েছি, ভালো করে মেখে নেব। বিরিয়ানির জন্য আলুগুলা ভেজে নেব। এখানে মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব। জল দেবনি বন্ধুরা, কষিয়ে কষিয়ে রান্না করব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে চাল সেদ্ধ হওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে সাদা তেল দিয়েছি, লবণ, গোটা গরম মশলা। আর এখানে জল গরম হয়ে গেছে, এবার চালগুলো দিয়ে দেব। বন্ধুরা এখানে দুধ নিয়েছি, গুঁড়ো দুধ, গরম জল দিয়েছি। এখানে মিঠা আতর দেব 2-3 ফোঁটা, গোলাপ জল। কেওড়া জল। ভাতগুলো ফুটে গেছে। হয়ে গেছে বন্ধুরা, এরকমই হয়েছে। 70% হয়েছে। পুরোটা করা ভাত বানানোর দরকার নেই, ঘেঁটে যাবে, দমে বসানো হবে, সেটাই হয়ে যাবে 30%। রান্না হয়ে গেছে। জল দেয়নি বন্ধুরা, দইতে যে জল বেরিয়েছে সেই জলেই রান্না হয়ে গেছে। দমে বসানোর জন্য অল্প করে একটু ভাত দিয়ে দেব। কত ঝরঝরে হয়েছে বন্ধুরা দেখুন। ধনে পাতা, বেরেস্তা, বিরিয়ানি মশলা, একসঙ্গে দুধ, কেওড়া জল, গোলাপ জল, আতর দেওয়া আছে, সেটা দিয়ে দিলাম। আবারও ভাত দিয়ে দেব। একে একে এরকম ভাত দিয়ে দেব।
হয়ে গেছে বন্ধুরা সাজানো। এখানে এবার দমে বসিয়ে দেব, 10 মিনিট বসিয়ে দিলেই হয়ে যাবে। বন্ধুরা হয়ে গেছে, এবার খুলে দেখাই চলুন। কত সুন্দর ঝুরঝুরে হয়েছে ভাতগুলো দেখুন। ভালো হয়েছে বন্ধুরা, এরকমই বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে।